নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা একদম আনকাট, মানে বেশিরভাগটাই আনকাট। কারণ কি, আজকের এই ব্লগটা শ্যুট করেছে আমাদের মন্টিদি। হ্যাঁ, মানে মন্টিদি কয়দিন ধরে আমাকে দেখে এতটাই এনকারেজ হয়ে গিয়েছে যে আমাকে বলল যে আজকে আমি ব্লগটা শ্যুট করব। হ্যাঁ, মানে ওর তো এগুলোর ব্যাপারে অতটা কোনো সেরকম নলেজ নেই, বাট বিশ্বাস করো, ও যে ফার্স্ট টাইমই এত সুন্দরভাবে ভিডিও রেকর্ড করবে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, তো প্রথমেই বললাম আজকে আনকাট, মানে বেশিরভাগটাই আনকাট। খুব চেষ্টা করেছি তোমাদের সাথে একদম রিয়েলি যেই ভিডিওগুলো সমস্তটাই শেয়ার করার। তো দেখতেই পারছো, আমরা টোটো করে বাড়ির থেকে মন্টিদি, আমি, ঋষি চলে এসেছি আজকে বিশাল মেগামার্ট। আমাদের এটা নিয়ারেস্ট, আমাদের লোকেশন থেকে নিয়ারেস্ট মেগামার্ট এটাই। তো সেই জন্য আর কি এখানে আমরা এসেছি। আর আমি কিন্তু বিশাল মেগামার্ট থেকে অনেক ধরনেরই শপিং করি, বিশেষ করে আমার ঘরের যেগুলো টুকিটাকি জিনিসপত্র আমি কিন্তু বিশাল মেগামার্ট থেকেও নিই। আর ওখানে কিন্তু রিজনেবল প্রাইসে অনেক ঘর গোছানোর জিনিস বলো, মানে A to Z একটা সাংসারিক লাইফে যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু এখানে পাওয়া যায়। তো তোমরাও কিন্তু যদি আশেপাশে তোমাদের বিশাল হয়ে থাকে, তোমরা যারা যাও তারা তো জানো, আর যারা যাও না তারা কিন্তু ইজিলি এগুলো জায়গা থেকে নিজেদের ঘর গোছানোর জন্য জিনিসপত্র খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবে। আর আমার কথা বলার সাথে সাথে টুকটাং টুংটাং আওয়াজ তোমরা পেতে পারো, কারণ কি আজকে ঋষি ঘুমোয়নি এখনও, ও এখনও চেতন আছে। আর ওর সাথে আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ এইভাবে চলতে থাকলে তো আমি ভয়েস ওভারও দিতে পারবো না, এডিটও করতে পারবো না, তাই ডিরেক্টলি একদম ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মানে ঋষি যত বড় হচ্ছে না একটু একটু করে তত আরও বেশি দুষ্টু হয়ে যাচ্ছে, জানো তো। মানে ওকে এই যে এখনও যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও গোটা ঘরের অবস্থা এমন করে রেখেছে, মানে কেউ না দেখলে তোমরা বুঝতে পারবে না। ও আসলে কিছুতেই না, মানে শান্ত হচ্ছে না। যারা বড়রা তাদের যখন বলি যে ও এতটা চঞ্চল, তো অনেকে অনেক রকম সাজেশন দেয়, আবার অনেকে বলে যে এতটা চঞ্চল ভালো বাচ্চারা। জানি না আদৌ কোনটা ঠিক কোনটা ভুল, বাট হ্যাঁ, ভালো লাগে ওর এই দুষ্টামিগুলা, আর এগুলো এনজয়ও করতে বলে সবাই, তো সেই জন্য এনজয় করি। বাট এতটা আমি যেহেতু মানে একা থাকি না, তো সেই জন্য না অনেকটা হেডেক হয়ে যায়, জানো তো। মানে আরও যদি সবাই থাকতো তো হয়তো হয়ে যেত, কারণ মন্টিদিও যদি দেখতে যায়, আমি আর মন্টিদি, তাই না বলো? তোমাদের তো আগেও ভিডিওগুলোতে শেয়ার করেছি যে কি অসুবিধে হয়। আর এই যে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর এইদিকে আমার একটা কাফ সিরাপ ছিল, ওইটাকে পুরো ও মুখটাকে খোলার চেষ্টা করছে। মানে ওর নিত্যদিন এক একটা নতুন নতুন বদমাশি থাকে। আর এই যে এখন দেখছো আমি এখন বিশালে ঢুকলাম আর কি। তো ও এদিক ওদিক, মানে ভাগ্যে যে মন্টিদি গেছিল, আমি যদি একা এগুলোতে যাওয়ার তো কোনোদিন আমি রিস্কও নিব না, ঠিক আছে। আর নেক্সট, এটা তো আগের ভিডিও, আমি ভয়েস ওভারটা দিচ্ছি, শ্যুট করা ছিল রিসেন্টলি। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি মঙ্গলবার দিন আর কি ইসে গিয়েছিলাম, প্যান্টালুন্সে গিয়েছিলাম, ঠিক আছে। তো ওটারও ভিডিও আসবে, তো তোমরা দেখবে জাস্ট ভিডিওগুলোতে ও কিরম বদমাশি শুরু করছিল। মানে ওখানে জাস্ট সমস্ত স্টাফগুলোকে মানে হয়রান করে ছেড়ে দিয়েছে। এখানে তো মন্টিদি ছিল, ও ধরছিল। আর ওই দিন আমি আর সোমনাথ গিয়েছিলাম, আর ও গিয়েছিল। তো আমি সোমনাথকে বলেছিলাম যে পুজো শপিং করতে যখন যাচ্ছি তো ওকে না নিয়ে যাওয়াটাই ঠিক, মায়ের কাছে দিয়ে যায়। বাট মায়ের ডিউটি ছিল, তো সেই জন্য আর কি মায়ের কাছেও রাখতে ওকে পারিনি, আমরা নিয়ে গিয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ির লোকেশন থেকে প্যান্টালুন্সটা আগে পরে তারপর ওই দিকটা মায়ের বাড়ি, তো অতটা যাওয়ার থেকে আমি মনে করলাম যে নিয়ে যাওয়াটা তাহলে বোধহয় ঠিকই হবে। তো তারপরে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম নিয়ে গিয়ে আমি কী মহা ভুলটাই করেছি। আমি তো কিছু কিনতেই পারিনি। ওর পাপা তাড়াতাড়ি করে, যা হয় ছেলেদের তো টাইমই লাগে না, বাট আমাদের মেয়েদের তো অলওয়েজ সব কিছুতেই নাকি টাইম লাগে। তো আমি কিচ্ছু কিনতে পারিনি, ওর পাপাই আর কি দু একটা জিনিস কিনেছে। তো এই হয়েছে ওই দিন কাণ্ড।
আর এই দিন তো যেহেতু দেখে শুনে একটু নিতে হতো, কারণ এই বিশাল বলো আর এই সমস্ত বিভিন্ন মার্টগুলোতে কি হয়, একটু দেখে জিনিস না নিলে ঠিক মতো জিনিস পাওয়া যায় না। তো সেই জন্য আর কি দেখে নিতে হয়। তো যা হয় আর কি, না দেখে নিলে ঠিক করে নেওয়া যায় না, তো সেই জন্য একটু দেখে দেখে জিনিসগুলো নিতে হয়। তো এখানে মন্টিদি অনেক হেল্প করেছে, প্রায় পুরো 1-1.5 ঘন্টা ঋষিকে সামলে রাখা। আর এই যে দেখছো কি করছে ওই দিন, দেখো পড়ে যাচ্ছে, মানে ইচ্ছাকৃত করে বদমাশি করে করে আবার শুয়েও যাচ্ছে, মানে এতটা দুষ্টু, মানে কি বলবো, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু। ঠিক আছে, তো তারপর দেখো জানো, ও একটা ওই দিন একটা বাচ্চার সাথে, মানে ওখানে অনেক যা হয়, অনেক মা বাবা বাচ্চাদের নিয়ে আসে, তো ওই ছোট ছিল, ঠিক আছে, 2-1টা বাচ্চার সাথে দেখা হয়েছিল, ওই সব থেকে ছোট ছিল। আর ও না কি করে, ওর থেকে বড় ছোট ও বোঝে না, ও মানে ওর হাইট বা ওর থেকে একটু বড় হাইট কাউকে দেখলে ওদের সাথে খেলতে লেগে যায়। ঠিক আছে, মানে খেলতে লেগে যায়, মানে মানে জড়িয়ে ধরার চেষ্টা করে, হয়তো হক করতে চায়, আদর করতে চায়, এই সব করতে থাকে জানো। আর রীতিমতো ওই দিন বাচ্চাটা পালাচ্ছিল ওকে দেখে, আর ও ভয় ডর নাই, ও গিয়ে গিয়ে বাচ্চাটাকে ধরছিল। ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে। তো ঠিক আছে, এই যে দেখো, আমাকে দেখে শুনে সব কিছু নিতে হচ্ছিল, কারণ আমার এগুলোর ব্যাপারে সেন্স না, মানে খুব আমি বলবো না ভীষণ শার্প। হ্যাঁ, একটু দেখে বুঝে না নিলে, জিনিসপত্র উল্টোপাল্টা নিয়ে গেলে পরে নিজেরই একটা আফসোস হবে যে আমি দেখে নিলাম না, এটা একটু ভালো হতো, এটা একটু হয়তো আরও ইয়ে হতো। তো এই ব্যাপারগুলো আমার মধ্যে চলতে থাকে। তো যাই হোক, কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কি নিজের শরীরটা খুব একটা ভালোও ছিল না। ঠিক আছে, পিরিয়ডসের প্রবলেম ছিল একটু, তো সেই জন্য তো আছেই, তাছাড়া এমনিও মেন্টালি খুব ডিস্টার্বও ছিলাম কিছু কিছু কারণ নিয়ে, অনেক ফ্যামিলির কারণও বলতে পারো। তো সেগুলো খুব একটা এমন পর্যায়ে নেই যে সবার সাথে শেয়ার করব। বাট যদি কোনো দিনও সিচুয়েশান হয় তো অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব কী রিজন, কী কারণ। তো এই যে ভিডিওটা দেখছো, এইটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ আগেকার ভিডিও। তো আমার মন্টিদি আজকে সকালবেলা বলছিল যে মলের ভিডিওগুলো ছাড়োনি দিদি। তো আমি না ওকে বললাম যে আমার শরীরটা ভালো নেই, যে অ্যাটলিস্ট আধ ঘন্টা তো সময় লাগবে। যারা ভ্লগ বানাও তারা প্রত্যেকে জানো যে অ্যাটলিস্ট আধ ঘন্টাতে একটা নর্মাল 15-20 মিনিটের ভ্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে ছাড়তে তো সময় লাগবে বলো। তো এই রিজনগুলো ছিল, ওই জন্য এডিট করে ছাড়তে পারিনি। আর একাও ছিলাম, আর তাছাড়া একাও বলতে কি, বারবার এবাড়ি ওবাড়িও হয়েছে একটু। জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীরও ছোট্ট একটা ভিডিও, কিছু ক্লিপ আছে, তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো। মানে যা যা করেছি প্রায় 1-1.5 সপ্তাহ টুকটুক করে একটু একটু করে ভিডিও আছে, তোমাদের সবার সাথে শেয়ার করব। আমি না মানে তোমাদের সাথে না শেয়ার করলে আমার ভালো লাগে না জানো তো, ওই জন্য আমি মনে হয় যে যাই হোক একটু হলেও যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি, এইরকম মনে হয়। ঠিক আছে, তো দেখো এতটা মানে বলছি, এতটা গরমও পড়েছে না, হাঁপিয়ে যাচ্ছে। আর এখন এসিটা একটু বন্ধ রেখেছি, কারণ ওই যে বললাম শরীরটা ভালো না, পিরিয়ডসের প্রবলেম ছিল, তার সাথে না একটু শরীর খারাপও হয়েছিল, মানে ঠান্ডা লেগে গিয়েছিল। তো এখনও গলাটা একটু হালকা ভারী ভারীও হয়ে আছে। এই যে দেখছো ঋষির বদমাশি, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। একটা খেলনা আছে ওয়াটারমেলন, প্লাস্টিকের ওয়াটারমেলনগুলো ও মুখের ভেতরে ঢুকিয়ে ওরকমভাবে ওয়াক ওয়াক করছে। মানে এইটাও সব সময়কার বদমাশি, মানে ওটাও নতুন, এগুলো বোধহয় শিখে যে বদমাশিগুলো স্টার্ট করছে। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলোর মধ্যে তোমরা দেখছো ঋষির বদমাশিগুলো, আজকে আমি বেশিরভাগটাই না মন্টিদি কী করেছে, ঋষিরই বেশি ভিডিও করেছে, 2-1টা হয়তো বিশালের ক্লিপগুলো নিয়েছে মলটার, আর বেশিরভাগটা না ঋষির ভিডিওগুলোই শ্যুট করেছে। কিন্তু যাই করেছে খুব সুন্দর আর খুব ভালো করেছে, আমি তো বলেছি তুমি ভীষণ ভালো শ্যুট করেছো, এরপর থেকে নেক্সট টাইম যদি বাইরে যাস, তুমি যদি আমার সাথে থাকো, আমি তোমাকে দিয়েই শ্যুট করাবো, তুমি খুব ভালো কাজ করছো। তো যাই হোক, এই যে দেখো বললাম না যে একটা বাচ্চা, ফার্স্টে না আমি একটা বলে দিই, আমি না ফার্স্টে একটু বাচ্চাটাকে দেখে ভেবেছিলাম বোধহয় এটা ছেলে, বাট না, ওর মা বললো এটা একটা মেয়ে। তো একে মানে রীতিমতো ঋষিকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল জানো তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঋষিকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, মানে ঋষি ওকে দেখে জাপটে জাপটে ধরতে যাচ্ছে, আর ঋষি ভয়ে পালিয়ে যাচ্ছে। বাবা দাঁড়াও, একটু দাঁড়াও।
ঠিক আছে, এতটাই দুষ্টু। আমি কিছুতেই ওকে ছাড়িয়ে আনতে পারছিলাম না। আমি ছাড়িয়ে আনছি, আবার ওখানে চলে যাচ্ছে। মন্টিদি ছাড়িয়ে আনছে, আবার চলে যাচ্ছে। তো লাস্টে বুঝতে পারলাম ও না বাচ্চাটার সাথে বোধহয় খেলতে চাইছে, যার জন্য আর কি ও বারবার করে ওই বাচ্চাটার দিকে যাচ্ছে। তো এই ছিল ওই দিনকার ব্যাপার। জানো তো, খুবই দুষ্টুমি করেছে। হয়তো ওর বাবা থাকলে হয়তো এতটা করতে পারতো না, কোলে নিয়েই থাকতো। আর যেটা হয়, আমরা মেয়েরা সব সময় তো বাচ্চা কোলে নিয়ে থাকতে পারি না, আর মন্টিদের পক্ষে সব সময় সম্ভব না নিয়ে রাখা। আর আমিও বলছিলাম যে একটু ছাড়ো, একটু কুড়ুক। তো বাবা একটু ছাড়াতে যে এত বড় জিনিসগুলো হবে সত্যিই বুঝতে পারিনি। আর তারপরে জানো কি করছিল, ওই যে গোছানো ছিল যে জিনিসগুলো, কাপ সেট, জাগ সেট, সমস্ত যে জিনিসপত্রগুলো গোছানো ছিল, ও কি করছিল সেগুলোগুলো সবগুলোকে যেন নামিয়ে নামিয়ে ফেলছিল নিচটার মধ্যে, ফ্লোরটার মধ্যে। ও যতবার করে ফেলছে আর মন্টিদি ততবার করে গুছিয়ে গুছিয়ে রাখছে। মানে এত দুষ্টু। আমি মন্টিদিকে ওখানে গিয়ে যেন বলছিলাম, তুমি বাড়িতেও দিনমান গুছাতে থাকো ওর খেলনা দোলনা, আর এখানে এসেও তুমি গুছাচ্ছ। তো সত্যি বাবা, তোমার কাজ কোথাও কি শেষ হয় না বলো তো? তো মন্টিদি আমাকে বলছে, কি করব দিদি, আমি পারছি না, ঋষি সব ফেলে দিচ্ছে, এদিক ওদিক করে দিচ্ছে, ওখানকার যদি আবার বকাবকি করে। বললাম হ্যাঁ সেটাও ঠিক, যদি আবার বকাবকি করে তাহলে কত সমস্যা হয়ে যাবে বলো তো। তারাও চুপো চুপো দেখছো, মানে ও যতক্ষণ, মানে একটু পরে প্রায় এখন 8:30 বাজে, হ্যাঁ 9টা বাজে, সরি 8:30 বাজে পার হয়ে গেলো, যাই হোক 9টা বাজে। আর কিছুক্ষণ পরে ওকে একটু খাওয়াবো, খাইয়ে ঘুম দেওয়াবো, তারপর হয়তো আমার শান্তি। জানো তো, নাহলে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ নন স্টপ। মানে আমি একটা কাজ করবো, আমি ভিডিওটা এডিট করে নেওয়ার পর আমি এই পরিস্থিতিটা যে এখন যেটা হয়ে আছে সেইটা তোমাদের ভিডিও শ্যুট করে রাখবো, তোমাদের আমি সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে কী পরিস্থিতি করে। প্রত্যেকটা জিনিসপত্র এদিক ওদিক সেদিক, মানে আমার ঘরটা গোছানো তো সেরকম একটা কোনোদিনই ছিল না, বাট যেটুকটাই গুছিয়ে রেখেছিল সেটার কিছুই নাই, সব আলোছালো করা। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে তোমাদের সাথে না শেয়ার করলে তোমার ভালোই লাগবে না। আমি জানি আমার ভ্লগ সেরকম কোনো ইন্টারেস্টিং কিছু নেই যে মানুষ ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট বসে বসে দেখবে, বাট না জানো তো, আমি এই ভিডিওগুলো কিছুটা, সরি একটা ফোন এসেছিল, তো যাই হোক, জানো তো আমি এই ভিডিওগুলো কিছুটা শ্যুট করে রাখছি শুধুমাত্র কিন্তু ভিউজ বা সবাই দেখবে কিছু হবে, আমি একটা জায়গায় পৌঁছে যাব, লাইক কিছু না, ঠিক আছে। আমি ভিডিওগুলো শ্যুট করেও রাখছি যাতে পরবর্তীকালে যখন ঋষি বড় হয়ে যাবে ঋষি দেখবে। আর জানো তো, আমার মা বলে যে বাচ্চারা নাকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে বেশিরভাগ সময়টা তো মায়ের সাথে গল্প করতে করতে কাটে, তাই জন্য মায়ের নামটা বেশিবার করে বলি আর কি, ঠিক আছে। তো বাচ্চারা নাকি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন কি করছে জানো ঋষি একটা বাস্কেট আছে, ওর জামা কাপড় ওর মধ্যে রাখা, ওইটাকে ফার্স্টে টেবিল থেকে নিচে নামালো, দিয়ে ওটার উপরে এবার উপরে উঠছে, দাঁড়ানোর চেষ্টা করছে। ভাবো কতটা দুষ্টু। তো যাই হোক, যেটা বলছিলাম যে বাচ্চাটা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই ভিডিও ক্লিপগুলো, ভিডিওসগুলো থাকবে সারাটা জীবন আমার কাছে স্মৃতি হয়ে। আর তার উপরে তো ছেলে, না জানি কোথায় দৌড়ে বেড়াবে, কোথায় পড়াশোনার জন্য, কাজের জন্য কি করে বেড়াবে। তো তখন তো আমি আর সেই মুহূর্তগুলো শুধু স্মৃতিতেই থাকবে, তাই না? আর তো দেখতে পারবো না। তো এই জন্য ভিডিওগুলো আমি শ্যুট করে রাখছি যাতে পরবর্তীকালে আমি এগুলো দেখতে পারি, আমার স্মৃতিগুলো একদম প্রত্যেকটা আমার চোখের সামনে থাকে, ও যাতে দেখতে পারে, এমনটা যাতে হতে পারে আমি খুব মন থেকে এটা চাই, জানো তো। তো সেই জন্য আর কি ভিডিওগুলো আরও বেশি করে শ্যুট করে রাখি, কারণ আমার চ্যানেলটা প্রচণ্ডই রিচ ডাউন হয়ে গিয়েছে। আমি জানিও না আদৌ রিচ বাড়বে কি না, তো সেই জন্যই আর কি। তো কোনোদিনও যদি রিচ বাড়ে বা না বাড়ে বা খুব একটা সাবস্ক্রাইবার গ্রো না হয়, বা অ্যাকচুয়ালি ভিডিওটা এডিট করতে বসেছি আর এদিকে মা বারবার করে ফোন করে যাচ্ছে, তো আরেকটুই আছে,
তাহলে বুঝতেই পারছো তো, একদিকে ভিডিও এডিট করা, একদিকে সংসার করা, তারপরে আবার বাচ্চা সামলানো, সব কিছু কতটাই হেডেক। বাট তাও না খুব ভালো লাগে করতে, কারণ কেন জানো তো, তোমাদের সাথে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পাই। তার উপরে বললাম যে নিজের স্মৃতিতে এই সমস্ত ভিডিওস থেকে যাবে। সিচুয়েশান কীরকম কী থাকবে জানি না পরবর্তীকালে, বাট এই ভিডিওসগুলো থেকে যাবে, পরে যখন ইচ্ছে হবে তখন দেখতে পারবো। তো এটাই একটা আনন্দের, জানো তো। তো যাই হোক, দেখছোই কীরকম কী পরিস্থিতি। কি সুন্দর করে মন্টিরি দেখো ভিডিওগুলো করেছে। ওকে আমি বলে দিয়েছিলাম ফার্স্টে ঢোকার শুরুতে কীরকম করবে। ও কিন্তু না অনেকটাই ভালো করেছে, জানো তো। ও কিন্তু এগুলো সম্পর্ক অতটা বোঝে না, হ্যাঁ, জাস্ট তারপরেও যে করেছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এই জন্য না আমি সেরকম কিছু স্পেশালি কোনো কাট করিনি। ও যেরকম ছিল ওইরকমভাবে দেওয়ার বেশিটা চেষ্টা করেছি। আর বিশালে তো অনেকেই গেছো, তারা জানো ওখানকার ক্লোথস খুব একটা না আমার পছন্দ না, বাট ওই ঘর সাজানোর জিনিস, তারপরে বাকি বাসনপত্র বা এমনি যেগুলো কিচেনের দরকারি জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু খুব ভালো। জামা কাপড় আমার আবার অতটা খুব একটা প্রিয় না ওখানকার, তো কোনো দিন ওই জামা কাপড় টাপড় এসব নিই না, এই ঘরের জিনিসপত্রগুলোই একমাত্র নিই। তো এই যে দেখো, একবার ক্যামেরা এইভাবে করছে, একবার ওইভাবে করছে, একবার আমি ওই বিলের ওখানে দাঁড়িয়ে আছি ওইটা একবার দেখাচ্ছে, মানে সব কিছুই ও র্যান্ডামলি শ্যুট করেছে। তো যাই হোক, আমাদের শপিং করা হয়ে গিয়েছিল। তারপর আমরা বেরিয়ে বাইরের দিকটাতে আমাদের মালদার যে বিশালের যে শোরুমটা আছে ওর সামনেই একটা খুব সুন্দর ফুচকা কাকু বসে। এত সুন্দর ফুচকা বিক্রি করে, মানে বলে বোঝাতে পারবো না। মানে আমার শ্বশুরবাড়ির এলাকা মঙ্গলবাড়ি, ওখানে কিন্তু ফুচকার ওটা কিন্তু বেস্ট জায়গা, ফুচকা মোমো। আর এই লোকটা মনে হয় এরও বাড়ি ওই মঙ্গলবাড়িতেই, এত সুন্দর ফুচকা বানায় মানে বলার কথা না। এই যে দেখো লোকেশনটা দেখাচ্ছি, একদম বিশালের সামনের দিকে। তো আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, আর এই দেখো ঋষিকে ওই কাকুটা একটা ফুচকা দিচ্ছিল, ও না নেবে না, ও ভয় পেয়ে গেছিলো। তারপরে ওই যে মন্টিদি হাতে নিল। এখানে আমি মন্টিদি অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্ক খেতে যাচ্ছিলাম, আমার ভীষণ গরম লাগছিল। তো কোল্ড ড্রিঙ্ক তো পেলাম না আশেপাশে, তো ওই পার্টটাতে যেতে হতো। তো বাচ্চা নিয়ে জিনিসপত্র নিয়ে কী করে অত দূর যাবো বলো, মানে ওই পার হব, আর তার মধ্যে দুজনেই মেয়ে, তো সেই জন্য ওসব রিক্স আর নিলাম না। তো এই যে এখানে মন্টিদি বলছে তুমি আইসক্রিম খেয়ে নাও, আইসক্রিম খেয়ে নাও, ওটাতেই হয়ে যাবে। না, আইসক্রিমের কোল্ড ড্রিঙ্কে এই যে তৃষ্ণাটা কি আর আইসক্রিম মেটাতে পারে বলো। তো সেই জন্য আর কি তখন তো ফুচকাই খেয়ে নিলাম আর আইসক্রিম। আজকে দোকানে বাজারে এসে কেমন লাগলো তোমার? হয়নি, ভালো ভালো লাগলো। আর এই যে ঋষি যে বদমাশিগুলো করলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। ভালো লাগলো, ভালো লাগলো। আর এই যে ঋষি এখন ফুচকা খাচ্ছে। ও বাবা, তাই? আমরা মলে অনেক কিছু বাজার করলাম, তাই? তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কের দোকান তো আমরা পাচ্ছি না। তারপরে আমরা বাড়ি যাব, আমাদের শপিং করা হয়ে গেল। বাবা বাবা বাবা, দুটা দাঁতে ফুটফুট করে খাচ্ছে। তো তারপরে মন্টিদি আমাদেরকে টোটোতে উঠিয়ে দিল, কারণ জিনিসপত্র ছিল ওই দিক দিয়ে ওই বাড়ি, মানে ওর বাড়ি চলে যাবে, মঙ্গলবাড়ি হয়ে ওর বাড়ি ওল্ড মালদা, ওখানেও চলে যাবে। আর আমরা এই দিকটাতে আমি একটু বাবার বাড়ি যাব। সোমনাথকে বলেছি যে বাবার বাড়িতে নিতে আসতে, তো তখন আমাদেরকে বাবার বাড়ি থেকে কাছ থেকে ফিরে যাওয়ার পথে নিয়ে যাবে। রাস্তাতে একটু তোমাদেরকে দেখালাম। আর বাড়ি গিয়েই বাবা দেখছি এটাকে লবঙ্গলতিকা আর ওটা হচ্ছে গোলাপ জামুন, তো এটা খেয়েছিলাম। তো তারপরে এটা অনেক রাত্রে বাড়ি ফেরার পথে, প্রায় তখন 10:30 11টা বাজে। তো ঋষির ড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে, ও ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো না, সরি, সোমনাথ ওই দিন ওখান থেকে খেয়ে নিয়েছিল। মা বারবার করে ওকে বলছিল দেখেও খেয়ে নিয়েছিল, অ্যাকচুয়ালি আমাকেও খেতে বলছিল, কিন্তু আমি খাইনি, কারণ আমি বিরিয়ানি খাবো বলেছিলাম। তো এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই আমাদের এখানকার ওই আরসালানের ভিডিওর দোকানটা, তো সেটা বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো
গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছিল এটা। এটা কোন সিরিয়াল বলো তো? আমার তো খুবই ফেভারিট সিরিয়াল। আমি দেখছিলাম আর খাচ্ছিলাম, আর এদিকে ঋষিকে তার আগে ঘুম দিয়ে দিয়েছিলাম আর বিরিয়ানিটা এনজয় করছিলাম। সোমনাথের কাজের একটা ফোন এসেছিলো দেখে সোমনাথ কথা বলছিল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই ভিডিও, অনেক লম্বা একটা ভিডিও হয়ে গেছে। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার আসবো। আজকের মতো টাটা।